সব সময়েই সুবিধাবাদ জিন্দাবাদ এই ধরনের লোক আছে, থাকবে, এটাই বাস্তবতা। তো এই লোকগুলোকে মানে প্রতিহত করার দায়িত্বও কিন্তু দলের রয়েছে। কারণ এটা আমরা বিগত সময় দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, বাংলাদেশের সব মানুষই কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছে। মানে কথাটা এইরকম বললেও আপনারা মনে করবেন না যে আসলে কি বিএনপি ছিল না, এটা মনে করার কারণ নাই। মানে মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু আওয়ামী লীগ হয়ে গেলেন। এবার 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে, এখন মানে বিএনপিতে মনে হচ্ছে সবই বাংলাদেশের মানুষ সবই এখন বিএনপিতে যোগ দিয়েছে, বিএনপি করে। তো এখানে এইগুলো আসলেই এটা তো চিহ্নিত আছে, এগুলো তো চিহ্নিত করা হয়েছে কারা মানে আওয়ামী লীগের সাথে ছিল আবার বিএনপিতে আসছে। এই লোকগুলোকে নিজেকে মনে করছেন যে বিএনপির মানুষ বুঝে না যে আমি আওয়ামী লীগে ছিলাম, আজকে বিএনপিতে আসছি, এরা আমাকে কিছু বলবে না, এরা আমাকে জায়গা করে দিবে, এটা কি ভাবছে? যদি এই ধরনের মানুষগুলো এই ধরনের কিছু ভেবে থাকে তাহলে আমি মনে করি চরম ভুল করবে। কারণ এবারের বিএনপি 17 বছর বিরোধী দলে থেকে মানে এক একটি মানুষ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন, এর মানে কোনো খাদ নেই, এর কোনো খাদ পাবেন না। কারণ 17 বছর ধরে তারা ত্যাগ স্বীকার করেছে এবং মামলা হামলা খেয়েছেন, ভয় ভীতি উপেক্ষা করে যারা বিএনপি করেছেন, আমি মনে করি তারা বিএনপির মানে অগ্নি পরীক্ষায় পাশ করেছেন। তো এই পাশ করা লোকগুলোই মানে তারা কিছু বলছে না, অনুপ্রবেশকারী এসছে বা আওয়ামী লীগ থেকে আবার বিএনপিতে ভিড় করছে, তারা কিছু বলছে না, দল কিছু বলছে না, এটা মনে করার কারণ নেই। দল ইতিমধ্যেই 5-6 হাজার লোককে বহিষ্কার করেছে। তো এখানে মানে যারাই 17 বছর ধরে অগ্নি পরীক্ষা দিয়েছেন তারাই সামনে মানে সুযোগ সুবিধা পাবেন এবং তারাই দলের ক্ষেত্রে কিছু বলবেন করবেন, তারাই এই সুবিধাগুলো ভোগ করবেন।